এখন থেকে একটা করে আমরা 8,000 টাকার ফোন মেয়েদের দেবো। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য বড় ঘোষণা। যেমনটি আপনারা জানেন যে মহিলাদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, যার মাধ্যমে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এবার সরকার নিল এমন একটি নতুন উদ্যোগ, যার মাধ্যমে মহিলারা এবার সরকারের থেকে পাবে ফ্রি স্মার্টফোন। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকার এবার রাজ্যের মহিলাদের স্মার্টফোন দেওয়া শুরু করেছে। এরই পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও দারুণ সুখবর দেওয়া হয়েছে। প্রকল্পের মহিলাদের যে সুবিধা দেওয়া হতো তার পরিসর আরও বাড়ানো হচ্ছে আগামী মে মাস থেকে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে ঠিক কী কী ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং এরই সাথে ফ্রি স্মার্টফোন কারা কারা পাচ্ছে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আগামী মাস থেকে কী কী নতুন চমক থাকছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভিডিওটি দেখে নিই এবং ফ্রি স্মার্টফোন কারা কারা পাচ্ছে সেটাও দেখে নিই। যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন। তার কারণ হচ্ছে আমরা 18 থেকে 25 থেকে 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার দিই, কিন্তু 60 বছরের পরে কিন্তু বিধবা ভাতা আছে। আবার জয় বাংলা প্রকল্পে আপনারা সকলে পাচ্ছেন কি? মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? তো মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো, যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো। যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন। তার কারণ হচ্ছে আমরা 18 থেকে 25 থেকে 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার দিই, কিন্তু 60 বছরের পরে কিন্তু বিধবা ভাতা আছে। আবার মনে রাখবেন, যাদের 60 বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, তার জন্য সে যদি উইডো হন তিনি কিন্তু বিধবা ভাতা পাবেন, অথবা তিনি বয়স্ক ভাতা পাবেন। গিয়ে নামটা লেখান দুয়ারে সরকার। দরজায় দরজায় যে দুয়ারে সরকার যাচ্ছে তাদের কাছে গিয়ে নামটা লেখান। যে এখনো কৃষক বন্ধু পাননি, আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটা লেখান এবং জমিটা মিউটেশন করে নিন। জমি মিউটেশন করতে বেশি টাইম নেওয়া যাবে না। আগে কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না, কিন্তু আমাদের সরকার 1 মাসের মধ্যে এখন কাস্ট সার্টিফিকেট করে দিচ্ছে। কাস্ট সার্টিফিকেট করবার জন্য আপনাকে দৌড়তে হবে না, আপনি দুয়ারে সরকারে গেলেই পাবেন। আর বাড়িতে একজন যদি শিডিউল কাস্ট থাকে, শিডিউল ট্রাইব থাকে এবং ওবিসি থাকে, তাহলে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এই কাজগুলো করা হয়েছে ইতিমধ্যেই, আরো অনেক কাজ আছে। মনে রাখবেন, চাষের কাজও করবেন, পড়াশোনাও করবেন, দোকানও তৈরি করবেন, লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন, স্বাস্থ্য সাথীও পাবেন, সবুজ সাথীও পাবেন, ট্যাবও পাবেন, কৃষক বন্ধুও পাবেন, বিনা পয়সায় রেশনও পাবেন। মানুষ হিসেবে বাঁচতে হবে, মানুষ হিসেবে গড়তে হবে এবং আপনাদের ভালো করে গড়ে তুলতে হবে। সবাই যাতে পানীয় জল পায়, 2024 সালের মধ্যে সব গ্রামের ঘরে ঘরে আমরা কিন্তু পানীয় জল পৌঁছে দেব। 2024 সালের ডিসেম্বরের মধ্যে সব ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেব। ইতিমধ্যেও আমরা অনেক জায়গায় পানীয় জল পৌঁছে দিয়েছি। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, সবুজ সাথীর সাইকেল আছে, 12 ক্লাসের ট্যাব আছে। আইসিডিএস এর মেয়েরা এখন থেকে একটা করে আমরা 8,000 টাকার ফোন আইসিডিএস এর মেয়েদের দেবো। তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে, কাজ করতে পারে। আশার মেয়েদের ইতিমধ্যে দেওয়া হয়েছে, আশা এবং আইসিডিএস বোথ দেওয়া হবে। কাজেই আপনারা ভালো করে কাজ করুন। বিধবারা পেনশন পাচ্ছেন, সকলের করে দেওয়া হয়েছে। কৃষক
কৃষকরাও পেনশন পাচ্ছেন, তপশিলি বন্ধুরা পাচ্ছেন, আদিবাসী বন্ধুরা পাচ্ছেন, জয় জোহর প্রকল্প